আমরা আসলে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মাছঘাট ইজারাদার যারা তারা ওই ছাত্ররা যেহেতু এইটার উদ্যোগ নিয়েছে, তাদের কাছে আমরা এই বন্যার্থদের সাহায্যের জন্য তাদের কাছে কিছু আমরা অনুদান দিয়েছি। আমরা চাই যেন আরও পাশে থাকবো, যতদিন বন্যা কবলিত লোক আছে তাদের পাশে থাকার চেষ্টা করব আমরা। বরিশালে আসলে শিক্ষার্থীরা দেখছেন যে প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্গত মানুষের সহযোগিতার জন্য তার যার নিজের জায়গা থেকে চেষ্টা করছে আর কি। আমরাও আমাদের যতটুকু সক্ষমতা আছে বরিশালের নানা শ্রেণী পেশার মানুষের কাছে গিয়ে তাদের কাছে আসলে এই দুর্গত মানুষের জন্য আমাদের আবেদনটা জানাচ্ছি, এবং মানুষের সাড়াটাও তো আপনারা দেখছেন আর কি। মানুষ তার সাধ্য অনুযায়ী যতটুকু পারছে এখানে আসলে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, এবং আমাদের বিএনসিসি একটা টিম আমরা অলরেডি ফেনীতে পাঠিয়েছি, এবং পরবর্তীতে যে ত্রাণ সামগ্রী আমরা খুব নিয়মিত এগুলো পাঠানো হচ্ছে আর কি। বরিশাল থেকে আমরা চেষ্টা করছি। আমাদের গণত্রাণের বেশ কয়েকটা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে শহরের ভিতরে কয়েকটা, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে। সাধারণ মানুষ আসছে, আপনারা দেখলে অবাক হবেন যে আসলে ট্রাকে করে মানুষ আসলে এখানে আমরা যে সামগ্রীগুলো চেয়েছি এগুলো নিয়ে আসছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু তারপর আসলে মনে করি এটা অ্যাডুকেট না। আসলে ত্রাণ দিয়ে এই দুর্গত মানুষের আসলে পাশে দাঁড়ানো খুব বেশি এটা খুব সুস্থ প্রক্রিয়া না। আসলে রাষ্ট্রকেই দায়িত্বটা নিতে হবে, যে নাগরিকেরা ট্যাক্স দেয়া যে নাগরিকেরা আজকে দুর্গত একদম মানবেতর জীবনযাপন করছে, এদের দায়িত্ব আসলে রাষ্ট্র না নিলে শুধুমাত্র আমরা শুকনো খাবার, স্যালাইন, পুরনো পোশাক এগুলো দিয়ে আসলে এই মানুষগুলোকে রক্ষা করতে পারবো না। আমরা প্রত্যাশা রাখি যে রাষ্ট্র তার সর্বোচ্চ দায়িত্বটা পালন করবে, এবং এই সমস্ত দুর্যোগ যাতে আরও খুব বুদ্ধিমত্তার সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি, সেই আয়োজনটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা দরকার। এটা আমাদের তো আমরা যে আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে কর্ণকাঠি নদীর উপরে যে সেতুটা রয়েছে, ওই সেতুর 8 ঘন্টার টোল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগ্রহ করেছে দুর্গত মানুষের জন্য, এবং সব মিলিয়ে আরও কয়েকটা বড় শিল্প প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের কাছ থেকে যেভাবে আমরা চমৎকার সাড়া পেয়েছি, মানুষ যেভাবে করে এগিয়ে এসেছে, প্রায় আমরা ইতিমধ্যেই 16-17 লক্ষ টাকা আমরা গতকালকের খবর হিসাব অনুযায়ী আমরা এটা কালেকশন করতে পেরেছি, এবং এটা আসলে দুর্গত মানুষের জন্য পাঠানোর যা প্রয়োজন এগুলো পাঠানোর চেষ্টা করা হচ্ছে, এবং এই ধারা আমরা চেষ্টা করছি এটা আসলে একটা লম্বা সময় পর্যন্ত অব্যাহত রাখার।